নান্দাইলে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, বাদীপক্ষকে বিভিন্ন ধরনের হুমকি। ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মুস্তফা নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে। গেল বুধবার 25শে মার্চ বিকালে উপজেলার শেরপুর ইউনিয়নের কুনা পাঁচরকি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অপমানে ও লোকলজ্জার ভয়ে পরদিন ওই কিশোরী ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। বর্তমানে ওই কিশোরী মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় রয়েছে। ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্ত মুস্তফা ওই গ্রামের মোহাম্মদ চান্দু ব্যাপারীর ছেলে। ভুক্তভোগী কিশোরী স্থানীয় ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। মুস্তফা দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন বাড়িতে কেউ না থাকার সুযোগে সে ঘরে ঢুকে ছাত্রীর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ছাত্রীর ফুপু দরজার বাইরে থেকে ডাকাডাকি শুরু করলে বাড়ির লোকজন এসে ঘরের ভেতরে ছাত্রীকে উদ্ধার করে এবং অভিযুক্ত মুস্তফাকে আটক রাখে। তবে ধস্তাধস্তির এক পর্যায়ে মুস্তফা ঘরের দরজা ভেঙে পালিয়ে যায়। ঘটনার পর থেকে মুস্তফা পলাতক রয়েছে। স্থানীয়রা জানায়, মুস্তফা এরকম আরও ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় ছাত্রীর নানি ও মামলার বাদী মনোরা খাতুন জানান, অভিযোগ তুলে নিতে অভিযুক্তের পরিবার বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান। অভিযুক্ত মুস্তফার বাবা চান্দু বাবার সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বিষয়টি জানেন না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ছেলেকে আটক রাখার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যাই হয়েছে ছেলে বাড়িতে ফিরলে পরে বিষয়টি সমাধান করা হবে। এ বিষয়ে নান্দাইল মডেল থানার সেকেন্ড অফিসার SI সম্রাট জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।